লোকে কোন সন্তানকে মর্যাদা আল্লাহ দেয় নাই, শুধু আমার আহলের ভিতরে, আমার বংশের ভিতরে, আর পরিবারের ভিতরে আল্লাহ এই মর্যাদা রেখে দিয়েছে রে ফাতেমা। চোখের পানি মুছো, চোখের পানি মুছে ফেলো ফাতেমা। হযরত ফাতেমা তখনও কান্না বন্ধ করে না। নবীজি বললেন, ফাতিমা রে, কান্না বন্ধ করে দাও ফাতিমা। তোমারে আমি আলীর সাথে বিয়ে দিয়েছি, কত বাবা তার কন্যাকে বিয়ে দেয়, আমি আমার নাম ফাতিমারে বিয়ে দিয়েছি। ফাতিমারে, তোমার বিয়েটা আমার ইচ্ছায় হয় নাই, তোমার স্বামী যিনি পছন্দ করেছেন তিনি রব্বুল আলামিন। তোমার স্বামী কি হবে ফাতেমা? আমি নবী নির্বাচিত করি নাই, সরাসরি আল্লাহর পছন্দ। আসতে হলো কেন? জোরে বলেন না, না আরো জোরে বলেন। পছন্দ কার? আল্লাহ। পছন্দ কার? আল্লাহ। পছন্দ কার? আল্লাহ। ফাতেমারে, কোনদিন কোন কালে আল্লাহ সরাসরি কোন মেয়ের বিবাহের ব্যাপারে আল্লাহ পছন্দ করে নাই, কিন্তু তোমার বিবাহের ব্যাপারে আল্লাহর পছন্দ। কষ্ট হচ্ছে আপনাদের? তোমার বিবাহের ব্যাপারে পছন্দ আল্লাহর। ফাতিমা, তোমার বিবাহের ব্যাপারে পছন্দ আল্লাহর, তোমার বিয়ের ব্যাপারে পছন্দ আল্লাহর। এই মর্যাদা আল্লাহ আমার পরিবারে দিয়েছে, অন্য কোন পরিবারে মর্যাদা আল্লাহ দেয় নাই। চোখের পানি মুছো ফাতেমা, কাঁদবা না। তখনও ফাতেমার কান্না বন্ধ হয় না। নবী আমার ডাক দিয়ে বলেন, ফাতিমা রে, শোনো, রব্বুল আলামিন আমার পরিবারের ভিতরে সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাহ, আদম সফিল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জাতি জান্নাতে যাবে, সব নারী জাতিদের থেকে তোমারই আমার আল্লাহ নির্বাচিত করেছে। ক্লান্ত হয়ে গেলেন নাকি? খুশি হন?